আমি কিছু জানি না তুমি এবার কলেজ শেষ করে এবার তোমাকে বিয়ে করতে হবে। আর কতদিন আমরা দেখবো? অনেক তো হলো, আর তোমারও বিয়ের অনেক বয়স হয়েছে। আর কতদিন? দেখো কখন কি হয়ে যায় আমি জানি না। তোমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার সাথে। বাবা আমি এখন বিয়ে করবো না। কিন্তু কেন? কারণটা জানতে পারি? কেন করবে না তুমি? উফ, এই বাবাকে কি করে বোঝাই? কি করি আমি? হ্যাঁ, আইডিয়া এসেছে মাথায়। কি হলো, চুপ করে আছো কেন? বাবা আসলে আমি তোমার কাছে একটা জিনিস লুকিয়েছি। মানে কি লুকিয়েছো? বাবা আমি আসলে একজনকে ভালোবাসি। হোয়াট? ভালোবাসো? তো ছেলেটা কি করে? বাবা ও আমাদের কলেজে পড়ে, আর তাছাড়া আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তো হলো, ওকে ছাড়া বিয়ে করতে পারবে না। ছেলে বংশ পরিচয় দাও, ছেলে কোথায় থাকে আমি ওদের সাথে কথা বলবো, তারপর না হয় ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো। তারপরও তোমাকে আমি বিয়ে দিতে চাই। আচ্ছা জ্বালাই করলাম তো। এখন বিয়ে করবো না, তারপর বলছি বিয়ে করো? কি আশ্চর্য, কিছু করার নেই। এখন কি করবো আমি? কি হলো, চুপ করে আছো কেন আবার? আসলে বাবা আরেকটা কথা লুকিয়েছে। কি লুকিয়েছো আবার? কি হলো? আসলে বাবা আমি মানে কিতে এভাবে আমতা আমতা কেন করছো? মানে আসলে আমি একজনকে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ সত্যি? কি বলছো কি তুমি? চিনি না জানি না, কোন বংশে কোথায় থাকে কি করে না করে তুমি বিয়ে করে ফেলেছো? দেখো বাবা সরি, আমি তোমাকে আসলে মানে কি বলবো আমি জানি না, ভয়ে তোমাকে বলতে পারিনি, তাই তো এতদিন বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। এখন প্লিজ দয়া করো না বিয়ের বিষয় নিয়ে। সত্যি তুমি বলছো? হ্যাঁ বাবা আমি সত্যি বলছি। ঠিক আছে, ওই ছেলেটা কোথায় থাকে কি করে এবং ওই ছেলেটাকে আমাদের পাশে নিয়ে আসবা তুমি, যেহেতু বিয়ে করেই ফেলছো। আর কি বা করা যেতে পারে? দেখো আমি তোমার বাবা, খারাপ চাইবো না। ওই ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আসবো। ওকে বাবা? এখন আমি কিভাবে আসবো? এখন তুমি তো জান আমার পড়ালেখার কি চাপ যাচ্ছে। আমি জানি না, বিয়েটা যখন একা একা করেছো তখন ওই ছেলেটাকে আর দেখতে চাই। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। কি বাবা? তারপরে বাবা ফোনটা কাট করে দিল। ভাল, এখন আমি কি করি? উফ, এই বিপদ থেকে এখন আমাকে কি রক্ষা করবে? একে তো বললাম যে বিয়ে করে ফেলেছি, এখন যদি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে আমি যা বলেছি সব মিথ্যে, তাহলে যে কি করবে আল্লাহই ভালো জানে। না, কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এই বিয়ে করে আমার মাথাটাই খেয়ে নিচ্ছে বাবা। আমি এখন বিয়ে করতে চাই না। ওনাদের কিভাবে বোঝাই? তো এখন বিপদ থেকে আমি মুক্তি পাবো কি করে? কি বাঁচাতে পারি বিপদ থেকে? জংকুক? আমি তো ভুলেই গেছি, আমার যে একটা বেস্টু আছে জংকুক। ওকে বললে ও আমাকে অবশ্যই হেল্প করবে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে গেল জংকুকের কাছে। দোস্ত কি হয়েছে বল, কি খাবি? তোকে আজকে ট্রিট দেবো। মানলাম তুই একটু বড় লোক, তুই আবার আমাকে ট্রিট দিবি? বড়লোক হয়ে যে হারকিপটা আমি করিস তুই, এইভাবে বলিস না। দেখ আমি কি তোকে ট্রিট দেই না জীবনে? হ্যাঁ দিয়েছিলি, জীবনে একবার ড্রেস পেন যখন বানিয়েছিলি তখন একটু ফুচকা খাইয়েছি। আর বলতে পারবি কখন কিছু খাইয়েছিস? সব টাকা তো আমারই ধ্বংস করেছিস। দেখ এসব মিথ্যে বলিস না তো। যাই হোক, তোর সাথে একটা পার্সোনাল কথা আছে, তাই তো বলি কি জন্য আমাকে ট্রিট দিতে আসলো? নিশ্চয়ই কোনো খাপলা আছে। কি বলছিস বিড়বিড় করে? না কিছু না, বল কি বলবি। দেখ এখানে আগে বস। জংকুক শোন না। কি এবার মিষ্টি কথা বলিস না তো, তোর মিষ্টি কথা আমার এবার অ্যালার্জি আছে। যা বলো এমনি বল। মানে ইয়ার কি বলবো, একটা বিপদে পড়ে আছি। মানে হেল্প? আবার আবার কোন আর কি মাথা ফাটিয়ে এসেছিস বল? আরে ধুর, কারো মাথা ফাটাইনি, মাথা তো আমার ফেটে আছে। হ্যাঁ কোথায় ফাটলো দেখি দেখি। আরে তেমন কিছু না। শোন কি বলছি, আমি আমার বাবার কাছে মিথ্যে বলেছি যে আমি বিয়ে করে ফেলেছি। হোয়াট? তুই তোর বাবার কাছে মিথ্যে বলেছিস? তোর বাবা আজ ফোন দিয়ে বিয়ের কথা বলেছে তাই না? কিন্তু যখন আঙ্কেল জানতে পারবে তুই সম্পূর্ণ বিষয় মিথ্যে বলেছিস তখন তোর কি অবস্থা হবে তুই ভাব। সেটা ভেবেই তো তোর কাছে আসলাম। মানে আমি এখানে কি হেল্প করতে পারি তোকে? দেখ আমি এখানে তোকে সহযোগিতা করতে পারবো না, আঙ্কেলের কাছে আমি বকা টিকা খেতে পারবো না। দেখ দোস্ত আমার জন্য হলো এটা কর, দয়া করে আমার জীবনটা তুই বাঁচা। আর তুই জানিস তো আমি
আমি এখন বিয়ে করবো না, বাবা জোর করে যাচ্ছে, বিয়েটা করে ফেল না। এত আমার মাথাটা খাস না, তুই বিয়ে করে অন্য ছেলের মাথা খা, দয়া করে আমার মাথা খাস না। না এমন করিস না প্লিজ, বিয়ে বসবো তবে এখন না। তুই তো জানিস আমি একজনকে পছন্দ করি, আর ও তো বাইরের দেশে, তাই না? ও এখন আসবে কিভাবে, বাবাকে কিভাবে বোঝাবো, সেসব আমি জানি না। তা আমি কি করতে পারি এখানে? তুই একটা কাজ তো করতে পারিস, তুই আমার ফেক হাজবেন্ড সাজবি, আমার জন্য আসতে হবে। মানে এসব আমি পারবো না। আমার লাইফে কি তুই ট্যাগ লাগাতে চাচ্ছিস যে জীবন যাকো একটা বিয়ে করেছে, তাও নিজের বেস্টকে আবার বিয়ে করে এক মাসও সংসার করতে পারেনি? তারপর কি বলবে মানুষ? দেখ, মানুষের কথা কান দিতে হবে না। আর তুই ছেলে মানুষ, একটা কেন 10টা করলেও অসুবিধা নেই, কিন্তু আমি একটা করলেই তো সমস্যা। আর তুই তো জানিস আমি বুকামকে কত লাইক করি, আর ওকে ছাড়া বিয়ে করতে পারবো না। তো বুকামকে নিয়ে পড়ে থাক না, আমাকে কেন জ্বালাচ্ছিস? জ্বালাবো না দোস্ত, ওকে একবার বাংলাদেশে আসতে দে, তারপরে ছাড়াকে থাপড়ায় বিয়ে কইরা তারপর তোকে মুক্তি করে দেবো, তবে একবারের জন্য না। তুই তো আমার বেস্ট না, আমাকে হেল্প করবি সব কিছুতে। এত কিছু পারবো না তে, আমার লাইফে অনেক প্যারা, তোর লাইফ আবার কি প্যারা এত শত জানি না, তবে আমি পারবো না। এমন করিস না, এমন করিস কেন? একটা বেস্ট তোর কাছে একটু হেল্প চাইছে আর তুই এমন করছিস। ওকে ওকে মাই ড্রামা কই, এত ড্রামা করতে হবে না, ঠিক আছে আমি রাজি। ইয়ে থ্যাংক ইউ তুই জঙ্গকে জড়িয়ে ধরলো। হে গাইস, চলো এবার সবার সাথে তোমাদের পরিচয়টা দিয়ে দেই। আমাদের গল্পে নায়িকা হচ্ছে কিন্তেও, তার বাবা হচ্ছে জেইহোপ, তার মা আয়ু। সে এখন কলেজে পড়াশোনা করছে। তার বাবা কিছু রোগে আক্রান্ত, ডক্টর বলেছে উনি বেশি দিন বাঁচবেন না, তাই তো মেয়েকে তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাইছেন। উনি একটা ভালো ছেলে দেখে মেয়েকে বিয়ে দিতে চাইছেন, এতে তের মারও কোনো আপত্তি নেই। তবে যখন জানতে পারলেন তে বিয়ে করেছে, ওনারা ছেলেটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। আসলে ওনারা দেখতে চায় ছেলেটা আসলে কেমন, তার মেয়েকে হ্যাপি রাখতে পারবে কিনা, ব্যাস এতটুকুই। আর গল্পের নায়কের ভিতরে আমাদের ক্যারেক্টার হচ্ছে জিউন জাংকুক। তার বয়স হচ্ছে এখন 25 বছর। সে এখন ভার্সিটিতে পড়াশোনা করছে। তার জব, সে ড্রিম দেখেছে সে একজন ডক্টর হবে, সে ফিউচারে ডক্টর হতে চায়। আর তার বাবা মা বলতে কেউই নেই দুনিয়াতে, সে একাই বড় হয়েছে। ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের গল্পের নায়কের বয়স হচ্ছে 20 বছর। আর তে আর জঙ্কুক হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মানে তারা দুইজনে অনেক ভালো বন্ধু। আসলে তোমরা বুঝতে পেরেছো। আর তের সাথে একজন রিলেশন আছে, প্রায় 5 বছর হবে। সে ব্যাপারে জঙ্কুকও জানে, কিন্তু দেব এ বিষয়ে তার বাবা মাকে বলার সাহস পায় না। আর তারা বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছে। বুকামকে অনেকবার বলা হয়েছে বিয়ের কথা, তবে সে এখন বিদেশ থাকার কারণে সে কিছু করতে পারছে না। সে যখন দেশে আসবে তখন বলেছে তাকে বিয়ে করবে, তাই দেব ওনার বাবা মাকে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে এতদিন রেখেছে, তবে এখন আর পারছে না। তাই বিপদে পড়ে জাংকুককে তার ফেক হাজবেন্ড বানাতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার গল্পে ব্যাক করি। তোকে যা যা শিখিয়ে দিলাম সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব মনে আছে। তের মা দরজা খুলে দেয়, দরজা খুলতে দেখে তার মেয়ে আর তার জামাই এসে দাঁড়িয়ে আছে। আরে বাবা ভেতরে আসো, দাঁড়িয়ে আছো কেন? তারপর জাঙ্কুক ভেতরে আসে। তে তার মাকে জড়িয়ে ধরলো। হয়েছে, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, কাজটা কি মোটেও ঠিক করেছিস? উফ মা, অনেক দূর থেকে টায়ার্ড হয়ে এসেছে, তুমি এখন এইগুলো না বলবা তো? আর কি এক্সপেক্ট করছিস আমার থেকে? তোকে এত বড় করেছে এসব দেখার জন্য? ও মা, আমি তো বিয়ে করেছি, খারাপ কোনো তো কাজ করিনি, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক দূর তো এসেছিস, এখানে বস, তোর জন্য লেবুর পানি নিয়ে আসি। আহা আন্টি, ও লেবুর পানি খায় না, অ্যাকচুয়ালি ও কফি খায়। কফি খেতে অনেক লাইক করে। জাঙ্কুকের বাচ্চা না, কোথায় কি বলতে হবে জানেও না। মানে? কিন্তু তে তো লেবুর পানি খায়, তাই না? আসলে মা, এখন তো আমি বিদেশে পড়াশোনা করি, তাই ওখানে থাকতে থাকতে একটু কফির নেশা হয়ে গেছে। ওখানে কফি খেতে খুব লাইক করি।
কিন্তু জাঙ্কুক মানে সবকিছু জানে। ও জানবে না মা, আমাদের এত তো রিলেশন, আর আমরা অনেক বছর ধরে একসাথে আছি, তাই না? কি বলো জাঙ্কুক? হ্যাঁ আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের জন্য কফি বানিয়ে আসি। জাঙ্কুক কফি খায়? হ্যাঁ হ্যাঁ, আমিও কফি খাই। তোর কি একটু মুখটা বন্ধ রাখলে হয় না? তুই তো বললি এখানে এসে পটর পটর করতে, আবার বলছিস মুখটা বন্ধ রাখলে হয় না। তো সব বিষয়ে পটর পটর কেন করিস? যখন আমি তোকে ইশারা দিব তখনই কথা বলবি। উফ, এর জন্যই তোর কোনো কাজ করতে আসি না আমি। হয়েছে, এখানে একটু চুপ থাক বাবা। তারপর তোর মা আসে 2 কাপ কফি নিয়ে। তা বাবা, কি করো তুমি? আসলে আন্টি, এখন আমি পড়াশোনা করছি। উফ, কি? তে জাঙ্কুকের পায়ে একটা টান দিল। জাঙ্কুক বুঝতে পারলো না তে এমনটা কেন করলো। সে মুখ চোখ অন্যরকম করছে। ও জাঙ্কুকের এবার মনে পড়লো তে তো তাকে পই পই করে বলে এসেছিল জাঙ্কুক যাতে তার মাকে বলে যে মানে ডক্টরের পড়াশোনা করছে। জাঙ্কুক ডক্টর হতে চায়, তবে এখন তো সে চাকরি টাকরি করে না, আর সে তো এখন বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না। তাই এই জন্য তার মাকে মিথ্যে বলতে হবে আর কি। আসলে আমি ডক্টরিতে আর কি। এই, ও আচ্ছা, মানে তুমি একজন ডক্টর? না মানে ওরকম ভাবে এখনো হয়নি, মানে কাজ চলছে। ও, এটা তো অনেক ভালো কথা। তা তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি একাই। মানে মানে ছোটবেলা থেকে আমার বাবা মা মারা যায়, তারপর থেকে মামির কাছে বড় হওয়া, তারপর মামি আমাকে হোস্টেলে পাঠিয়ে দেন, সেখান থেকে পড়াশোনা করে কোনো রকম ডক্টরেটে জয়েন হওয়া। মামি এখন অবশ্য খোঁজ খবর নেয় না। উফ, একদম নিজেকে একা মনে করবে না বাবা, আমরা আছি। আর আমাকে তুমি নিজের মার মতনই মনে করতে পারো। আর ওর বাবা মানেই তো তোমার বাবা, তাই না? যদি তুমি আপন মনে করো। আপনি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আপনাকে কি মা বলে ডাকতে পারি? কেন না, তুমি তো আমার ছেলের মতনই, আমাকে আজ থেকে মা বলেই ডাকবে। আহারে, আস্তে না আসতেই শুরু হয়ে গেল। এই ছেলেটা যেখানে যে মানুষকে একদম হাতে নাতে পটিয়ে ফেলে। কি হলো, তুই আবার বিড়বিড় করে কি বলছিস তে? না না, কিছু না মা। আচ্ছা ঠিক আছে, ছেলে আমার ভারী পছন্দ হয়েছে, আমার বিশ্বাস তোর বাবারও পছন্দ হবে। ও শোনো বাবা, একটা কথা বলি। জি মা? আসলে আমি এই যে বললাম যে আমাদেরকে না জানি বিয়েটা করে ফেলেছি, এদিকে তুমি রাগ করেছো? না না মা, আমি কেন রাগ করব? আর এটা তো স্বাভাবিক, তাই না? বাপ মারদের তো চিন্তাই থাকবে তার ছেলে মেয়েকে নিয়ে। ঠিক বলেছ। আসলে তের বাবার এমন একটা অসুখ যে কখন মাথা ঠিকই থাকে না। তার বাবা তো মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই আমিও চিন্তায় ছিলাম একটা ভালো ছেলের হাতে তাকে সঁপে দিতে পারলেই আমাদের শান্ত। জাঙ্কুক আর আয়ু এসব নিয়ে কথা বললো, তারপর আয়ু কিচেন রুমে চলে গেল। তারও অনেক দূর থেকে জার্নি করে এসেছে। আয়ু খাবার বাড়লো। কিছুক্ষণ পরে জেহব আসলো। জেহব তার মেয়েকে দেখে অনেক খুশি। তার মেয়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরলো। তবে তার মেয়ের সাথে অবশ্যই একটু রাগ করেছে, কারণ তাকে না জানিয়ে বিয়েটা করা একদম উচিত হয়নি। তা কেমন আছো তেমা? ভালো বাবা। তুমি আমার সাথে রাগ করে আছো? তা রাগ না করার ভয় তুমি রেখেছো? সরি বাবা। ঠিক আছে, বিয়েটা তো তুমি করে ফেলেছো একা একা, এখন আমি যা বলবো তাই করবে। তা করলামই তো, বিয়েটা তো করে ফেলেছি, তাই না? ঠিক আছে, তুমি একা একা করেছো, সেখানকার কালচার তো আলাদা, তাই না? আর আমি চাচ্ছি তোমার বিয়েটা এখানে দিব। মানে না বাবা, আমি তো বিয়ে করেছি, আবার এখানে দেওয়ার কি দরকার? কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? কি হলো চঙ্কু, কথা বলছো না কেন? না আঙ্কেল, আমার তেমন না, মানে আমার আপত্তি নেই। ঠিক আছে জাঙ্কুক, আপত্তি নেই, তোমার কিসের আপত্তি? না বাবা, মানে আসলে বিয়ে তো একবার হয়েছে না, বারবার বিয়ে দেওয়ার শুধু টাকা পয়সা নষ্ট করার কোনো কারণ আছে? টাকা গেলে আমার যাবে, তাতে তোমার কি? আর একটা মাত্র মেয়ে আমার, এখানকার সবাইকে জানিয়ে বিয়ে দিতে হবে না যে তোমার সাথে জঙ্কুকের বিয়ে হয়েছে? নাহলে পাড়াপড়শি কি বলবে? এত বড় বাপের বেটি আর একটা মাত্র মেয়ে, এভাবে লুকিয়ে লুকিয়ে বিয়ে হলো আর কেউ জানতেই পারলো না, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না তে? আমার তো একটা মান সম্মান বলে কথা আছে, তো তের বাবার উপর রাত দিয়ে কথা বলতে পারলাম না। ফেসে গেলাম, ভেবেছিলাম তোকে বিয়েটা করবো না, আর কেউ তো জানবেও না আমাদের ব্যাপারে, কিন্তু এখন বিয়েটা করলে কেমন দেখায় না? তা আমি কি করব? তুই তো এখানে এনে আমাকে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, তুই যে এত মিথ্যে গুলো বলছিস, যখন আঙ্কেল আর আন্টি জানতে পারবে তখন কি হবে? তখন এটা তখন দেখা যাবে, এখন যা হচ্ছে হতে দে প্লিজ, আমাকে বাঁচা এখন। তো জাঙ্কুক আর কথা বললো না। এর ভিতরেই জাঙ্কুক আর টের খুব ধুমধাম করে বিয়ে হলো। नूरे जहां और नूरे मोहब्बत
दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी ही खातिर लूं 100 जन्म में, चाहे हो जो भी भला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना। আত্মীয় স্বজন কয়েকটা এসেছে, তবে সবাই জেনেছে তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছে। সবাই তার মেয়ে জামাইকে অনেক পছন্দ করেছে। জাঙ্কুক দেখতে মোটে খারাপ না, অনেক সুন্দর, হ্যান্ডসাম, লম্বা চূড়া, গায়ের রং ফর্সা, আর যাকে বলে একদম রাজপুত্রের মতো। সবাই তো জাঙ্কুককে দেখে খুবই পছন্দ করেছে। তার থেকে বড় কথা, জাঙ্কুকের মুখের ব্যবহার থেকে সবাই অনেক ভালো বলেছে তাকে। আর তের মা অনেক হ্যাপি, তার মেয়ের জামা একদম হয়েছে তাদের মতনই, সব কিছু তাদেরকে হেল্প করে। যে হোক, রাগ থাকলেও জাঙ্কুকের উপর, কিন্তু যতদিন যাচ্ছিল জাঙ্কুকে সে মন থেকে মেনে নেয়, আর মেয়ের জামাই হিসেবে একদম পারফেক্ট। মানে তোমার সাথে জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে তো কিছু বললে না তে। এছাড়া আমার উপায় ছিল কি বলো? আমি তোমাকে মেসেজ বা কল করার কোনোটাই সময় পাইনি। বাবা আমাকে বিয়ের জন্য এতটাই চাপ সৃষ্টি করছিল যে আমার হাতে সময় হয়ে ওঠেনি। আর তুমি কি তো জানোই যে তুমি বাহিরে বাবা কিছুতে মেনে নিত না, তাই আমি উপায় নেই জাঙ্কুককে বিয়ে করতে হল। আর জাঙ্কুক খুবই ভালো ছেলে, তাই তো সে রাজি হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে জান পাখি, তুমি রাগ করো না, এই তো আর কটা মাস কষ্ট করো, তারপর আমি চলে আসবো। তারপর আঙ্কেল আন্টিকে বুঝিয়ে তোমাকে বিয়ে করে ফেলবো, কেমন? সে আশায় আছে, তুমি আজ আসো কাল আসো, কিন্তু আসার খবর নেই। ঠিক আছে বাবা, আমার এখানে অনেক কাজ, দেবো তো ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, আমার এখন একটা মিটিং আছে, আমি লিখে দিচ্ছি, ওকে বাই। এই বলে তুই ফোন কাট করে দিল। তুই মেজাজটাই গরম হয়ে গেল। বোকান তাকে কখনই বোঝার ট্রাই করে না, না তাকে সময় দেয়। তখনই জাঙ্কুক বেরোয় এসে প্রবেশ করলো। কি হলো, তুই মুখটা কেমন বাচ্চার মতন করে রেখেছিস কেন? ধুর, কথা বলিস না, মাথা গরম আছে। কেন, তোর আবার কি হলো? না তেমন কিছু হয়নি, এমনি মনটা খারাপ। তেমন কিছু না, মানে বিরাট কিছু হয়ে গেছে। বলতো কি লুকোচ্ছিস আমার থেকে? আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার থেকে কেন লুকাচ্ছিস? আসলে জাঙ্কুক বুবান ফোন দিয়েছিল। ও, ওই বানরটা? তুই ওকে বানর কেন বলিস বলতো? জানি না, ভালো লাগে, লাইক ফোন দিয়ে আমার সাথে কোনো ভালো মন্দ কথা নেই, আরো আমার উপরে সবকিছু চাপিয়ে দেয়, যে বিষয়টা আমার একদম ভালো লাগে। এখনই অবস্থা, বের পরে ছেলের সাথে কাটাবি কিভাবে দে? আমার চিন্তায় ঘুম আসে না। জাঙ্কুক, চল না কোথাও ঘুরে আসি। এখন কোথায় যাব জানি না, চল না, ভালো লাগছে না, এমনিতে মনটা খারাপ, বাইরে ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তোকে আর না নিয়ে যেতে পারি, কিন্তু এখানকার তো আমি তেমন ভালো করে কিছু চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি তো চিনি, তুই না চিনলে কি হবে। তারপর জাঙ্কুক কাটতে বেরিয়ে পড়লো ঘোরার উদ্দেশ্যে। তারা সারাদিন অনেক মজা করে, আইসক্রিম অনেক কিছু খেলো। জাঙ্কুক তাকে সবকিছু কিনে দিয়েছে, মনটাও এখন খুব ভালো হয়ে গেছে। আইসক্রিম খেতে খেতে তারা বাড়ি পৌঁছাচ্ছে, তখন তাদের মধ্যে কিছু কথা বলছিল। জানিস তে, প্রথম ভালোবাসা না সত্যি খুব সুন্দর হয়। অনুভূতি, আবেগ, একদম সবগুলো যেন নতুন ভাষার মতন লাগে। আমরা যখন জন্মের পর নতুন ভাষা শিখি আমাদের বাপ মার কাছ থেকে, ঠিক তেমনি ভালোবাসলে আমরা এক একটা শব্দ শিখতে পারি, যেমন দুঃখ, কষ্ট, ভালোবাসা, সুখ, হাসি, এতেই যেন সবকিছু লুকানো থাকে। একটা শব্দ, ভালোবাসা। কি রে জাঙ্কুক, তুই তো কাউকে ভালোবাসিস না, তাহলে এসব জানলি কোথা থেকে? জাঙ্কুক হুট করে চুপ করে থাকলো। কি হলো, বলছিস না কেন? তুই কি কাউকে ভালোবাসিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? ধর, এমন কিছুই না। আমার গার্লফ্রেন্ড থাকলে তো তুই সবার আগে জানতে পারতি, তাই না? তা অবশ্য ঠিকই। আচ্ছা জাঙ্কুক, আমি তো মিঙ্গেল, তাহলে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই কেন মিঙ্গেল হচ্ছিস না কেন? আমার খুব হিংসা হয়। কেন? আমি মিঙ্গেল হলে তোর লাইফ থেকে দূরে কোথাও চলে গেলে তুই হ্যাপি? আরে আমি সেটা বলছি না, আমি বলছি আমার বেস্ট ফ্রেন্ডটা কবে যে মিঙ্গেল হবে কে জানে। চল এখন বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। তারপর তেয়া জাঙ্কুক বাড়ি ফিরলো। তারা রাতের খাবার খেয়ে দুজনে ঘুমাতে চলে গেল। যেহেতু এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, আর তার বাবা মা যে সন্দেহ না করে যে তারা নাটক করছে, সেজন্য তাদেরকে একসাথে ঘুমাতে হচ্ছে। তের আবার শোয়া একদমই ভালো না, সে ঘুমের ভিতরে খুব নড়াচড়া করে, যার কারণে জাঙ্কুকের খুব অসুবিধা হচ্ছে। এই ঘুমের মাঝে অভ্যাস করছিল, জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল।
তখন আবার খেয়াল করলো এটা আবার কি, দেখে জাঙ্কুক বসে আছে। তো লজ্জা পেয়ে পাশ ফিরে শুলো। এই ফায়দাটাই জাঙ্কুক উঠাতে লাগলো। তেকে ঘুমের ভিতরে সে জ্বালাতন করছিল। সকালবেলা নাস্তা খাচ্ছিল জাঙ্কুক। জাঙ্কুক ঠিক মতন খেতেও পারছিল না, তার হাতে একটু ব্যথা পেয়েছে, যেটা দেখে তে জাঙ্কুককে খাইয়ে দিচ্ছিল। আর এটা দেখে আয়ু আর জিহব দুইজন অনেক হ্যাপি হয়, কারণ দুইজন দুইজনের প্রতি এমন যত্নশীল দেখে তারা অনেক হ্যাপি আর খুশি হয়। জানো আয়ু, যেদিন জাঙ্কুককে তে বিয়ে করেছিল, কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছিল। আমি জানতাম না ছেলেটা কেমন, তার বংশ পরিচয় কি। মেয়েটার উপর খুব রাগ দেখিয়েছিলাম, কিন্তু এখন আমি খুবই হ্যাপি এমন একটা মেয়ের জামাই পেয়ে। আমার মেয়ে দেখো সব বিষয় জাঙ্কুক খেয়াল রাখে। আমি তো এমন একটা জামাই চেয়েছিলাম, আমার থেকে ভালো আমার মেয়ের চয়েস অনেক বেটার। ঠিকই বলেছো যে সত্যি জাঙ্কুকের মতন মানুষ হয় না। জাঙ্কুকের ফ্যামিলি না থাকলেও তার শিক্ষা ভদ্রতা খুবই ভালো। আর আমি যা বুঝতে পারলাম ছেলেটা খুবই ভদ্র। আমি তাকে বলেছিলাম তুমি যখন মারা যাবে সব সম্পত্তি তের নামে লিখে দিবে, তখন তেকে যেন সে এখানে রাখে। কিন্তু সে আমার কথা শুনো না, বললো যে তেকে সে দূরে কোথাও নিয়ে যাবে, ঘর জামাই সে মোটেও থাকবে না। আমি সত্যি অনেক হ্যাপি এমন একটা মেয়ের জামাই পেয়ে। ঠিকই বলেছ, আমাদের মনের মতন হয়েছে। তো যে হোক, আর তার স্ত্রী এসব নিয়ে কথা বলছিল, আর এদিক দিয়ে তের ফোনে একটা কল আসে। তে কলটা রিসিভ করে দূরে কোথাও যায় কথা বলে, যাতে তার বাবা মা শুনতে না পায়। হ্যালো, হ্যাঁ জান, কেমন আছো? বুকাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে একটা খুশি সংবাদ দিতে ফোন দিয়েছি। খুশি সংবাদ? কি হয়েছে? আজকে তোমাকে হ্যাপি দেখাচ্ছে? হ্যাঁ আমি হ্যাপি, কারণ কালকে আমি চলে আসবো। কি সত্যি বলছো তুমি? আমাকে তো কিছু জানালে না। কি বা জানাবো বলো, এখানকার কাজ আমার সবই কমপ্লিট। এখন এসে তোমার বাবা মাকে বলে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবো। তোর মনটা হুট করে খারাপ হয়ে গেল, তা তো খুশি হওয়ার কথা, কিন্তু তে কেন জানি না খুশি হতে পারছে না। মুখে একটা ফ্যাক্ট মার দিয়ে তারপর বোকামকে বলো ও আচ্ছা ঠিক আছে, ভালোভাবে এসো। এ বলে তে ফোন কাট করে দিল। দূর থেকে জাঙ্কুক সবই শুনতে পেল। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে এখানে তাদের পথ চলা শেষ, এখন তে অন্য কারো হয়ে যাবে। তার সত্যি অনেক খারাপ লাগছে, তবে তেকে এসে বুঝতে দিল না। সে গার্ডেনে চলে গেল হাঁটতে হাঁটতে। তে জাঙ্কুককে করছিল, কেন করছিল সে জানে না, হয়তো কিছু বলবে জাঙ্কুককে। কিন্তু জাঙ্কুক দেখলো যে গার্ডেনে যাচ্ছে, তাই তেও কিছু না ভেবে জাঙ্কুকের পিছু নিতে লাগলো। জাঙ্কুক দূরে কোথাও যেতে যেতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। জাঙ্কুক মেয়েটাকে দেখে জড়িয়ে ধরলো। এটা তেও দেখে ফেলে। তে তাদেরকে দেখে ভুল বুঝে, আরে এই মেয়েটা কি? আর জাঙ্কুকের গার্লফ্রেন্ড আছে কখনো বলেনি তো, আমার থেকে লুকিয়েছে। আমি যখন বলতাম ও তো বললো কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে কি ওর সাথে এতটা ঘনিষ্ঠ? আমার জানা মতে জাঙ্কুক কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না, তাহলে মেয়েটার সাথে এভাবে কথা বলছে কেন? কেন জানি না জাঙ্কুক আর মেয়েটিকে দেখে খুবই জেলাস ফিল হচ্ছিল। সে দূর থেকে তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, যেটা জাঙ্কুক আর মেয়েটি খেয়াল করে না। রাগে সেখান থেকে চলে যায়। আর এদিকে জাঙ্কুক মেয়েটিকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো। ভালো আছি ভাইয়া, তুমি তো আমাকে ভুলে গেছো। এখানে কি করছিলে? তে আপু কোথায়? তে কথাই বলিস না কেন, কি হয়েছে? তুমি কি তেকে বলনি? কি আর বলবো, আমি তেকে বিয়ে করেছি। ওয়াও, তুমি আমাকে না জেনে বিয়ে করে ফেললা আর করেছো ভাও। তা তুমি এইভাবে মুখটা কুমড়া করে রেখেছো কেন? বিয়ের পর তো সবসময় হাসি খুশি থাকে লোকেরা, আমি যতটুকু জানি। না রে, বিয়েটা শুধু কন্ট্যাক্ট ম্যারেজ। ওর বয়ফ্রেন্ডের জন্য আমাকে বিয়ে করেছে। মানে তুমি না তে আপুকে ভালোবাসো, তুমি আপুকে বলো নাই? না বলিনি, ওর খুশি হচ্ছে সবার আগে। ও যার সাথে খুশি থাকে থাকুক না, আমার ভালোবাসাটা নাই গোপনেই থাক। ভাইয়া তুমি লুকিয়ে লুকিয়ে ওর সাথে প্রেম করো, তুমি তে আপুকে বলো নাই, আর বলছো তোমার সামনে অন্য একটা মানুষ এসে তে আপুকে নিয়ে যাবে, তুমি বসে বসে দেখবে। এটা কিন্তু আমার মোটেও ভালো লাগলো না। তুমি তে আপুকে নিজের মনের কথা কেন বলতেছো না? ভয় লাগে জিমি, যদি ও আমাকে ছেড়ে চলে যায় আর আমাদের ফ্রেন্ডশিপটা যদি নষ্ট হয়ে যায়, আমি পারবো না এসব করতে। তাই যেভাবে চলছে চলতে দে। শুনলাম বুগাম নাকি কালকে আসবে, আর আসলে সবার সামনে সব সত্যিটা প্রকাশ পেয়ে যাবে, তখন আর চাইলেও কিছু করা থাকবে না। এখন সময় আছে ভাইয়া, যদি তে আপু সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। এখনো কিছু হয়নি, তুমি হার ছেড়ে দিও না প্লিজ। দেখ যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আমি। তুই বাসায় চলে যা, আমি কালকেই আসছি তোদের বাসায়। ঠিক আছে, এই বলে জিমিন সেখান থেকে চলে যায়। আর জিমিন হচ্ছে জাঙ্কুকের মামাতো বোন। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুই কোথায় গিয়েছিলি জাঙ্কুক? আমি এমনি গার্ডেনে হাঁটাহাঁটি করছিলাম। অফ, তাহলে তুই মিথ্যে বলতে শিখে গেছিস। তোর যে একটা গার্লফ্রেন্ড আছে সেটা আমার থেকে লুকোচ্ছিস। বাহ, খুব ভালো, ভালো হয়েছে।
আসলে কিছু কিছু মানুষ নিজের লাইফের পার্সোনাল কিছু শেয়ার করে না। বেস্ট ফ্রেন্ড তো নাম কি, আমি বোকা ছিলাম রে জঙ্কুক, তোর কাছে সবকিছু শেয়ার করেছি, কিন্তু তুই হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড কখনো বানাতেই পারলি না। তাই তো আজ তুই আমার কাছ থেকে কথা লুকোচ্ছিস। কি বলছিস তোর আগামাতা, আমি কিছু বুঝতে পারছি না। জঙ্কুক তুই একটা বই নিয়ে পড়তে লাগবে, আমার বইটা রেখে দে, ওই বইটা আমার পার্সোনাল। তোর পার্সোনাল। জঙ্কুক আর কিছু বললো না, বইটা সেখানেই রেখে দিল। জঙ্কুকের দিয়ে এমন ভাবে জঙ্কুকে কোনোদিনই কথা বলেনি, আজ যেন তুই জঙ্কুকে হাট করে কথা বলছে। তোর কি হয়েছে বলতো, মনটা এভাবে খারাপ কেন? বুগামের সাথে তোর কিছু হয়েছে? আজ যদি হয়েও থাকে সেটা তোকে বলবো কেন? তুই কি মানে? আমি কি? আমি তোর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? যাই হোক, আমি কথা বলতে চাই না এই বিষয়ে নিয়ে। ও ভালো কথা, বুগাম কালে আসবে, তাই তোরা এইসব নাটক করতে হবে না। তুই চলে যেতে পারিস, চাইলে আজও যেতে পারিস, তোকে মুক্তি করে দিল। এই কন্ট্যাক্ট পেপার সাইন এখানে শেষ। আমি বাবা মাকে বলছি বলতে। তোর কি হয়েছে? জাঙ্কুক তোর গায়ে হাত দিয়ে কথাগুলো বলছিল, তুই গাল থেকে হাতটা সরিয়ে দিল। বললাম না জাঙ্কুক আমাকে একা থাকতে দে, আমি একা থাকতে চাই, এখান থেকে চলে যা। আমি চলে গেলেই তোর লাইফ থেকে সব ঝামেলা চলে যাবে, তাই না? ঠিক আছে, তোর খুশিতে আমি খুশি, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। এটা বলে জাঙ্কুক কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আমিও দূর থেকেই দেখছি, ভেবেছে স্বামী স্ত্রীর মাঝে টুকটাক ঝগড়া তো সবার মাঝে লেগে থাকে, একটু পরে ঠিক হয়ে যাবে। রাগ করে হয়তো বা জাঙ্কুক কোথাও চলে গেছে। একটু হুঁশ ফিরতেই সে আবার ভাবতে থাকে, সে আবার এটা কি করে বসলো। রাগের মাথায় জাঙ্কুক কত কিছু বলে ফেললো, কিন্তু সে এটা কেন করলো? ওই মেয়েটাকে দেখে তার মাথা কাজ করছিল, গরম হয়ে গিয়েছিল। তাই তো জাঙ্কুকের উপর রাগ ছাড়তে শুরু করলো। যখন জাঙ্কুক মিথ্যে বললো যে সে গার্ডেনে হাঁটাহাঁটি করছে, এমনটাও তো বলতে পারতো যে একটা মেয়ের সাথে কথা বলেছে। এটাই বা কি মহাবাদ্য অশুদ্ধ হতো কে জানে। এটা ভেবে যাতে অনেক রাগ উঠে যায়, যার কারণে জাঙ্কুককে যা তা বলে দেয়। কিন্তু জাঙ্কুক এতক্ষণে চলে গিয়েছে, তে নিজের ভুলটা বুঝতে পারলো। সে কি করে বসেছে, সে জাঙ্কুককে আটকাতে গেল, তবে ততক্ষণে জাঙ্কুক চলে গেছে। রুমে এসে অঝরে কান্না করতে শুরু করলো। তার কেন জানি বুক ফেটে কান্না আসছে, কিন্তু কেন তার কান্না আসছে সে জানে না। সে জাঙ্কুকের একটা ডায়েরি দেখতে পেল। জাঙ্কুক তাড়াহুড়ো করে সেখান থেকে যাওয়ার সময় তার কাপড় চোপড় আর ডায়েরি কিছু নিয়ে যায়, সেখানেই রেখে গেছে। এবার ওই ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো। জানোতে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, আমার জীবনের সব থেকে সুন্দরতম হচ্ছে তোমাকে দেখি প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি আমাকে সব সময় প্রোটেক্ট করো, আমাকে সব মেয়েদের থেকে প্রোটেক্ট করে রাখো। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভুলছিলাম। আমাদের যখন তুমি বুগামের সাথে রিলেশনে গেলে, আমার সব ধারণা সেখানেই সমাপ্তি হলো। আমি তোকে ভালোবাসি, কিন্তু গোপনে, কখনো বলতে কখনো বলিনি। ভেবেছি আমাদের ফ্রেন্ডশিপটা যদি নষ্ট হয়ে যায়, তাই যা হওয়ার হতে দিয়েছি। আর এটা হয়তো আমার জীবনের কাল ভরে তাই দিয়েছি। তুমি বুগাম আসার পর থেকে ধীরে ধীরে আমার থেকে অনেক দূরে যেতে লাগবে। প্রতিনিয়ত অনেক কষ্ট পেয়ে, সত্যি অনেক কষ্ট হতো। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে যে বুকটা ফেটে মনে হয় এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই নেই। তুমি ছাড়া আমি বিহীন। তবে তুমি যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আমি সত্যি সেদিন অনেক হ্যাপি হয়েছিলাম। মুখে দেখিয়েছি অনেক কিছু, আমি বিয়েতে রাজি না, কিন্তু আমি সত্যি হ্যাপি। তুমি লাল টুকরো পরে শাড়ি পরে যেদিন আমার সামনে এসেছিলে, বিশ্বাস করো আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। কিন্তু সেই কথা কি তুমি জানতে পারবে? পারবে না। এই ডায়েরিতে সমাপ্তি থাকবে, এই গোপনীয় কথা শুধুমাত্র এই ডায়েরিতে লেখা থাকবে। এই ডায়েরি হচ্ছে তোমার কখনো পড়া হবে না, কারণ আমি পড়তে দিব না। আর পড়লেই তো তুমি সবটা জেনে যাবে। তুমি আমাকে সবসময় বলতে, ডায়েরির ভিতরে সবসময় কেন ডুবে থাকি। আমার না বলা ভালোবাসা, না বলা কথা এই ডায়েরির মাঝে আমি লিখি। এইতেই যেন মনটা একটু হালকা হয়। আমি তো কাউকে বলতে পারি না তে আমি যে তোমাকে কতটা ভালোবাসি, আর সারাটা জীবন বেঁচে যাব। তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসা অসম্ভব। এই ডায়েরিটা পড়ে চোখের পানি এক ফোঁটা গড়িয়ে পড়লো ডায়েরির মাঝে। এই মানুষটা তাকে এতটা ভালোবাসে, তাহলে এতদিন তাকে কেন বলবো না? তেও অজান্তে হয়তো বা জঙ্কুককে ভালোবাসে। তাই তো ওই মেয়েটার সাথে জঙ্কুককে দেখে তের মাথা ঠিক ছিল না, জঙ্কুককে যা তা বলে দিয়েছে। তে আর এক সেকেন্ডও দেরি করলো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো জঙ্কুকের খোঁজার উদ্দেশ্যে। এই গাড়িতে বসে জঙ্কুককে অনেকবার কল করে, কিন্তু জঙ্কুক কল রিসিভ করে না। সে বুঝতে পারছে না জঙ্কুক এখন কোথায় থাকতে পারে। জঙ্কুক একটা কথাই বলে গিয়েছিল যাওয়ার সময়, যে সে দূরের কোথাও হারিয়ে যাবে। এর মাথায় হুট করে চলে আসলো এয়ারপোর্টের কথা। তাহলে কি জঙ্কুক বাইরে দেশে চলে যাবে? যে ভাবা সেই কাজ। তে আর দেরি করলো না, হুট করে গাড়িটা নিয়ে এয়ারপোর্টে রওনা দিল। তার মন বলছে জঙ্কুক সেখানে আছে। কিছুক্ষণ পরে তে এয়ারপোর্টে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একদম লাগালো এয়ারপোর্টে। আর জঙ্কুক নামে কোনো ব্যক্তি আছে কিনা খুঁজতে লাগলো। সব জায়গায় প্লেন ছেড়ে দিয়েছে, কোথাও নেই।
রাতের আশা আলো হারিয়ে যাবে যাবে ঠিক তখনই দেখতে পেল সুন্দর করে লম্বা একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। সেই নিতে আসছে। আর তখনই তে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক কিছু বুঝতে পারে না। জাঙ্কুককে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে শুরু করে। আরে তুই কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আমাকে তুই ছেড়ে কোথায় যাচ্ছিস জাঙ্কুক? আমি কিভাবে থাকবো? কিভাবে থাকবি? তুই তো বললি না আমাকে ছাড়া তুই হ্যাপি থাকবি, আর তোর বোকাম আছে না, বোকামের সাথে ভালো থাকবি। আমি তো সেটা রাগের মাথায় বলে ফেলে দিয়েছি। সে তুই সত্যি সত্যি নিয়ে নিবি? তোকে ছাড়া আমি হ্যাপি থাকতে পারবো না। বিয়ের পর তো আমাকে ছেড়ে চলেই যাবে, তাহলে পারবি না কেন? এখন থেকে তোকে পারতেই হবে। আমাকে ছাড়, ফ্ল্যাট মিস হয়ে যাবে। আমি তোকে ছাড়বো না। তোর এই ডায়েরিটা আমি পড়েছি। তার মানে তুই সবটা জেনে গেছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি জাঙ্কুক। আমি আসলে বুঝতে পারিনি আমি আর বোগামকে আমি কখনো ভালোই বাসি। ওইটা ছিল আমার ভালো লাগা, আবেগ, তাছাড়া কিছুই না। আমি তো সবসময় তোকে ভালোবেসেছি। তুই জানিস আমি সবসময় তোর সাথে থাকলে হাসি খুশি থাকি, কিন্তু বোগামের সাথে কথা বললে আমার টেনশন বেড়ে যায়, ডিপ্রেশন চলে যায়। আর তুই আমাকে সবসময় হাসি, তার মানে তো এটাই না আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি। বোকা একটা মেয়ে। আমি সরি জাঙ্কুক, আমার ছেড়ে যাস না। আমাকে একটা সুযোগ, আমি তো ভালো রাখবো, কথা দিচ্ছি। তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। তো এখানে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এয়ারপোর্টের লোকেরা পেয়ার জাঙ্কুককে দেখে খুবই মুগ্ধ হয়। তাদের ভালোবাসা দেখে তারা সবাই হাততালি দিচ্ছিল। আর এই বিষয়ে ঘটনাতে আইও আর যে হোক কিছু জানে না। তে এখন জাঙ্কুককে অনেক কেয়ার করে। সে জাঙ্কুককে অনেক ভালোবাসে, আর জাঙ্কুকও তার প্রিয়সীকে অনেক ভালোবাসে। বাবা, আমি জানি তুমি এখন জব পেয়ে গেছো আর তুমি এখন ভালো ডক্টর, আর আমি তোমাকে কি বলে কৃতজ্ঞ দেবো আমি জানি না। তুমি আমার হাজবেন্ডকে এমন ভাবে যত্ন নিয়েছো যে তার রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম। আমি সত্যি ধন্য তোমাকে জামাই হিসেবে পেয়ে। তাই এখানে যদি আমার মেয়েটাকে নিয়ে থেকে যেতে। না মা, আমি ঘর জামাই থাকতে পারবো না। আমি তো এখন ভালো জব করে, আর আমি একজন ডক্টর। আমি এখানে ফ্ল্যাটও কিনেছি, আর তাই আশা করি সেখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আর আপনারা চাইলে আপনার মেয়েকে দেখে আসতে পারবেন। আপনারা যখন মধ্যে তখন চলে যাবেন, কিন্তু প্লিজ আমাকে এখানে থাকতে বলবেন না। আইও, জাঙ্কুক বাবা তো একদম ঠিকই বলছে। আর তাছাড়া মেয়ে তো আমার বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিলে তো অবশ্যই পরের ঘরে যেতে হবে। এটাই তো মেয়েদের জীবন, তাই না? আমরা তো ধরে তাকে আটকে রাখতে পারবো না। আর জাঙ্কুকের উপরে আমার পুরো বিশ্বাস আছে, সে আমাদের মেয়েকে ভালো রাখবে। কি বাবা, তাই না? একদম বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আর ওষুধ ঠিকভাবে খাবেন। এই বলে জাঙ্কুক কাটতে তার বাবা মার কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক বড় সিওলে এর জন্য ফ্ল্যাট কিনেছে। এখন সে একজন বড় সাকসেসফুল ডক্টর। তার এখন সংসারের কোনো অভাব নেই, আর সে একজন নামকরা। আর জাঙ্কুক কি তার বাবার সবকিছু দেখাশোনা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেজ কিচেন রুমে রান্না করছিল। তে নিজের সংসারটাকে নিজের হাতে সবকিছু গুছিয়ে পড়ে নিয়েছে। যা, চলো না রুমে। তোমার মধ্যে পেতে একদম ভালো ঠিকছে না। কি চাই বলো তো? তোমাকে চাই। এখন আমি রান্না করছি জাঙ্কুক, যেতে পারবো? অফ, আমার খুব খিদে পেয়েছে। রান্না তো করছি, এই তো হয়ে গেছে, একটু ওয়েট করো। আমার এই খিদে পাইনি, আমার তোমাকে খেতে হবে। মানে এখানে না, রুমে চলো। তেয়ার আর কোনো কথাই শোনো না। জাঙ্কুক থেকে কোলে নিয়ে তার রুমে নিয়ে চলে গেল। আর বাকিটা কি বা বলবো, তোমরা তো জানোই। कैसे बताए, कैसे जताए, सुबह तक तुझ में जीना चाहे। एक बात कहूँ, क्या इजाजत है? तेरे इश्क की मुझको आदत है। एक बात कहूँ, क्या इजाजत है? तेरे इश्क मुझको आदत है।
চ্যানেলটাকিস সবাই কেমন আছো? আর যদি আমার কথা বলে থাকো আমি মোটেও ভালো নেই, কারণ চ্যানেলের অবস্থা খুবই বাজে। ভিউ হয় না, লাইক হয় না, কেন বলতে পারো? আমি কষ্ট করে ভিডিও মেক করি এসব দেখার জন্য? এভাবে চলতে থাকলে আমি কিন্তু ভিডিও আর আপ দেবো না, সত্যি বলছি। তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা দিলাম, এখন দেখা যাক এটার ভিতরে ভিউ কেমন আসে। আর স্টোরিটা আমার নিজের, তাই কেউ বলো না স্টোরিটা কোথাও দেখেছি কিনা। স্টোরিটা আমি নিজে লিখেছি, নিজে ভয়েস দিয়েছি, নিজে এডিট করেছি। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও। তোমাদের উপর আমি রেখে আছি, বুঝলে? কারণ আমার মনটা তোমরা ভেঙে দিয়েছো। তোমাদের এত কষ্ট করে ভিডিও সুন্দর করে মেক করি, তারপর তোমরা লাইক সাবস্ক্রাইব করো, এটা কি তোমরা ঠিক করো? জানি না, তবে আমি রেখে আছি। সো বাই বাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।